জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ধ্যানটা কি? মহারাজ একটু হেসে জিজ্ঞাসা করলেন, তা বলো, আজ সভার প্রসঙ্গ কি হবে? প্রসাদবাবু বললেন, মহারাজ, ধ্যানই হোক না। ব্রজেনবাবু বললেন, ও তো অনেক হলো। কই, কি হলো? যে কে সেই তো, হয় হুড়োহুড়ি ছোটাছুটি, নয়তো চাপচাপ অন্ধকার, আর নয়তো এক পলকের জন্য ভগবানের শ্রীদেহের ঝলক। কোনো স্বাদই আসে না। আগ্রহ তাই তলানিতে গিয়ে ঠেকেছে। আপনি বরং মহারাজ অন্য প্রসঙ্গ করুন, ও সব ধ্যান ট্যান বাদ থাক। মহারাজ বললেন, তা তো ঠিকই বলেছ। এতদিন চেষ্টা করে পথ না পেলে সে পথ ছাড়াবই গত্যান্তর কি? তবে ভালো করে একবার খেয়াল করতে পারো, ভুল হচ্ছে না তো? ব্রজেনবাবু বললেন, হয়তো হচ্ছে, নয়তো এত ভগবান, এত শাস্ত্র, এত শ্রবণ, তবু ধীর স্থির হতে পারছি কই? অকারণে বাড়ির বাচ্চাগুলোকে বকাবকি করি, এত চঞ্চল কেন রে? তারপরে দেখি ওদের চেয়ে ধীর চঞ্চল হয়ে বসে আছি আমি। এত জড়িয়ে আছি না মহারাজ, ওই চাপই বেশি অনুভব করছি। মহারাজ হাসতে হাসতে বললেন, ব্রজেন, ভারতবর্ষ সাধু ঋষিদের দেশ। বহু সাধু সংসারে থেকেই এই জীবনে প্রবেশ করেছিলেন। বহু অবতার সংসারে বসেও মহাপুরুষ ঊর্ধ্ব জীবন সৌন্দর্য প্রকাশ করেছেন। আর মুনি ঋষিদের কথা যদি বলো তো বলবো, তারা জমি, কর্ম, পরিবার পরিজন, ছাত্র শিক্ষা এসব করেও তপস্যাতীত তপস্যা করে গেছেন। অমন জড়ানোর কথা বলে দায় ঠেলে বসে থাকলে হবে না বাবা। বরং কেন জড়িয়েছ, কতটা জড়ানো দরকার, কোন কোন ফাঁস ব্যথা দিচ্ছে, সেই দিকগুলো ভাবো। ব্রজেনবাবু বললেন, ওই সব জীবনীগুলোই তো বেঁচে থাকার আগ্রহ যোগায় মহারাজ। কত সময় এমন বিশ্রী হাওয়া আসে, জীবনের আনন্দ যেন দপ করে নিভে যায়। তখন ওই বই হাতে ঔষধ সেবন শুরু করি। মহারাজ বললেন, এসো, আজ তোমাদের একটা গল্প বলি। মন দিয়ে শুনে দেখো দেখি সুরাহা পাও কিনা। মহারাজ শুরু করলেন। এক গুরুদেবের কাছে তাঁর 3 শিষ্য সবিনয় প্রশ্ন রাখলেন, গুরুদেব, আমরা বহু বৎসর আপনার কাছে বিদ্যা লাভ করেছি, তথাপি নিজেরা কিছু উপলব্ধি করছি না। অথচ আপনাকে দেখে উপলব্ধি হয় আপনি এক অপার্থিব আনন্দে ডুবে থাকেন, ওইটিতে লোভ হয়। যতক্ষণ না অমন হচ্ছে, আমরা নিশ্চিন্ত স্বনির্ভর হতে পারছি না। গুরুদেব তাদের বললেন, তোমরা বহুকাল বহু কিছু চর্চা করেছ, আর বোধ হয় তাতে সমৃদ্ধও হয়েছ, কিন্তু তোমাদের বোধ হচ্ছে না এই বড় বিড়ম্বনা। তোমরা বরং এক কাজ করো, 3 বৎসর কাল আশ্রম পরিত্যাগ করে যাকে যেমন আদেশ করছে সে তেমন করেই ওই কাল নির্বাহ করে এসো। প্রথম জনকে বললেন, বাবা, তুমি কোনো একটি শিলাকে নির্বাচন করে রোজ তাতে ফুল, জল, তিলক করবে। তারপর সেই শিলায় গভীর একটা মন নিয়ে প্রণাম করবে। মনে করবে ওইটি তোমার ইষ্ট দেবতা। কিন্তু মনে রেখো, শিলাটি যেন বন জঙ্গলের মধ্যে না হয়। রোজ চলার পথের ধারে হতে হবে, কোথাও থেকে তুলে এনেও বসাতে পারবে না। দ্বিতীয় জনকে বললেন, তুমি কোনো গ্রামে বসত করবে, অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করবে,
আর যেই গ্রামে বসত করবে সেই গ্রামের কোনো একটি প্রাচীন গাছকে নির্বাচন করে তাতে ফুল জল দিয়ে অর্চনা করবে। অর্চনার পূর্বে গাছটিকে উচ্চতম শাখা থেকে পাদদেশ অবধি ভালো করে নিরীক্ষণ করে তারপর ক্রিয়াদি করবে। অতঃপর খুব ভালো করে ভক্তিভরে প্রণাম করে নিজের ইষ্ট দেবতাকে সেখানে মানসে উপস্থিত করবে। এরপর তৃতীয় জনকে গুরুদেব বললেন, দেখো, তোমার কর্ম অন্যরকম। তুমি কোন এক বদ্যির কাছে গিয়ে বসবে নিত্য নিয়মিত, শ্রদ্ধাভরে রোজকার রোগী দেখাটা খেয়াল রাখবে, যত প্রেসক্রিপশন হবে সব পড়বে। উনি অনুমতি দিলে একটি খাতায় লিপিবদ্ধও করবে। সবটাই ওর অনুমতি নিয়ে করো। আর খেয়াল রাখবে, বৈদ্যটি অবশ্যই যেন ব্যস্ত ও সুযশ সম্পন্ন হন। তুমি তার সাহায্যের জন্য যাচ্ছ, এইটি মনে রেখো। অর্থ যেন নিও না, তবে কর্মচারী হতে হবে। কিন্তু 3 বৎসর পর ফেরবার সময় ওষুধ লেখার ধরন ও বিষয়টি শিক্ষা করতে চাইবে। ধীরে ধীরে 3 শিষ্যই যে যার স্থান নির্বাচন ও নিজ নিজ আদেশ নিয়ে কর্মসমুদ্রে ঝাঁপ দিল। প্রথম জন 3 রাস্তার সংযোগস্থলে একটি শিলা নির্বাচন করে তারপর চারিদিকে বিচরণ করে দেখলেন 3টি রাস্তাই মাইল 2-3 পর কোনো না কোনো গ্রামে গিয়ে শেষ হয়েছে। মাঝে মধ্যেই কোনো না কোনো গ্রামবাসী ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে সব দিক থেকেই স্থানটি গুরুচিহ্নিত লক্ষণ সকলের সমাপতন। এখানেই প্রথম শিষ্য ভদ্রাসন করলেন। শুধুই শিলাকে 2 বার স্নান, তিলক, শৃঙ্গার, পুষ্প, পূজার্চনা আর প্রণাম করতে লাগলেন। ধীরে ধীরে গ্রামবাসী আকৃষ্ট হতে লাগলেন। 3 বৎসরের মধ্যে জায়গাটি সবারই একটা বিশ্বাসের স্থল হয়ে উঠল। দ্বিতীয় জন জঙ্গলে গিয়ে আগে বৃহৎ বৃক্ষ দেখে এলেন, তারপর গ্রাম নির্বাচন করতে লাগলেন। সেই গ্রামেই উনি থাকবেন যেখানে সুবিশাল একটি বনের বৃক্ষের মতো বৃক্ষ রয়েছে। পেয়েও গেলেন। নিকটে নিকটে আরো 2টি গ্রাম পেলেন। স্থান উত্তম নির্বাচন করে সেখানেই গুরুর আদেশ মতো বৃক্ষ সেবায় লাগলেন। মানুষ উৎসুক হয়ে নিজেদের মধ্যে নানা বিচার করে তারাও ফুল, সুতো, ধূপ, ধুনা দিতে লাগলেন। 3 বৎসরের মধ্যে গাছটি যেন জীবন্ত ভগবান হলেন। তৃতীয় জন গুরুগৃহ ত্যাগের পর প্রায় মাসান্তকাল যত্রতত্র ভ্রমণরত হয়ে তারপর এক বৃদ্ধ সুনামযুক্ত বদ্যির সন্ধান পেলেন। তিনি একাই ঔষধ লিখতেন ও দিতেন। এমন একজন সহকারী পেয়ে খুব আনন্দিত হলেন। উভয়েই খুব আনন্দে কাজ করতে লাগলেন। 3 বৎসর অতিক্রান্ত হলে শিষ্যটি বৈদ্যটিকে জিজ্ঞাসা করলেন, আপনার ঔষধ প্রায় প্রতি ক্ষেত্রেই একই ধরনের, অথচ তাদের বিশ্লেষণ ছিল নানান রকমের, এর কারণ কি? বৈদ্যটি হেসে বললেন, রোগ যে প্রায় ক্ষেত্রেই একটা বাবা, তাই ঔষধও অমনি। এবার 3 জনই গুরুর কাছে ফিরে এলেন। গুরুদেব প্রথম জনকে বললেন, তোমার কোনো অসুবিধা হয়েছিল? উত্তরটি 3 জনই সমস্বরে দিলেন। বললেন, না না গুরুদেব, অসুবিধা কারুরই হয়নি, শুধু ভিড় দিন দিন বেড়েছিল। দ্বিতীয় জন বললেন, শেষে তো এমন ভিড়, এত লোকের আনাগোনা বাড়ল যেন আমিই কোণঠাসা। তৃতীয় জন বললেন, একই ওষুধ, অথচ কি গভীর বিশ্বাস নিয়ে মানুষ এসে ভালো হচ্ছে দেখলে বড় আশ্চর্য লাগে।
গুরুদেব হাসতে হাসতে বললেন, বাবা, তোমরা সারটি বোঝার চেষ্টা করো আগে। মানুষ স্বভাব চঞ্চল, প্রকটে অপ্রকটে স্বার্থপর, বেশ বোঝা যায়। তাই পছন্দ অপছন্দ খুব বেশি। ওই কারণেই নিজের মাঝে যে ভগবান আছে বোঝে না। শিলা, বৃক্ষ, এদের কাছে মানুষের ঢল এলো, রয়েও গেল, দিন দিন বেড়েও গেল। কেন জানো? ওরা পড়েই থাকে। ওদের কাছে স্তুতি, নিন্দা, কৌতূহল এসবের কোনো মূল্য নেই। আমরাও যদি সাধনকালে অমন থাকি, তাহলে জড়ের ভিতরের শক্তির মতো আমরাও অখণ্ড ধৈর্যের জয় পাব। আর বৈদ্যকে দেখো, অখণ্ড ধৈর্য, সকাল থেকে রাত পর্যন্ত ওষুধ লেখে আর দেয়। সবার সমস্যার মূলটি জেনেও অধৈর্য হন না, বিকার দ্বারা রাগতও হন না। তাই অত নাম, অত যশ। বিষয়টি হল ধৈর্য আর নিজ কর্মে বিশ্বাস চাই বাবা, নইলে কিছুই কিছু নয়। তোমাদের অখণ্ড ধৈর্য ও নিষ্ঠা দিয়ে 3টে পৃথক পৃথক কর্ম করতে বলেছিলাম। একটি ছিল জড় পদার্থ, একটি উদ্ভিদ, অপরটি মানুষ। জড়ের প্রাণ নেই, তাই বিকার আদি কম। বৃক্ষ প্রাণ সমৃদ্ধ, তবু চৈতন্যের আদান প্রদান কম, তাই তারও বেগ পেতে হয় কম। কিন্তু মানুষের কাছে মানুষের প্রত্যাশা বেশি, তাই বিকারও বেশি। তবে যে ওইটি জয় করে সেই যশস্বী হয়, এই হলো রহস্য। তোমরা বিকার কমাও, তারপর আপন শক্তির প্রকাশ দেখে আশ্চর্য হয়ে যাও। শিলা দেবতা হয়, গাছ দেবতা হয়, তবু মানুষ যশস্বী হলেও ভগবান হতে বহুকাল ব্যয় করে ফেলে। ওই বিকারই হল অন্তরায়। বিকারগুলোর গোড়াটা খুঁজে সমূলে নির্মূল করো। এবার গুরুদেব জিজ্ঞাসা করলেন, তোমাদের কি বিদ্যা লাভ হলো এই 3 বৎসরে? প্রথমজন বললেন, আমরা আপনার কাছে এসে স্তক নিজের পরিবর্তন ও শক্তি লাভ প্রভৃতি বাহ্যিক বিষয়ে বেশি একাগ্র ছিলাম, তাই আসল বিষয় গৌণ হয়েই থেকেছে। দ্বিতীয়জন বললেন, গুরুদেব, আমরা যে যার মতো নিজেদের মন গড়া ধারণার তরেই বাইছিলাম। মন গড়া কিনা, তাই সত্য ধারণা করতে পারিনি। ঐশিক ছেড়ে ঐহিকেই ঘুরে মরেছি। পরিবর্তন তার ঠিক কি আশা করেছিলাম কে জানে। শিলা বা বৃক্ষের মতো নির্বিকারে অপেক্ষা করিনি। তাই সাধন ভজনে সন্তোষ না এসে অতৃপ্তি, অসন্তোষই বেশি এসেছে। তাই আপনার কাছে বারবার প্রশ্ন নিয়ে এসেছি। আমাদের পরিবর্তন বা উন্নতি ধারণা করতে পারছি না কেন? তৃতীয় জনের দিকে তাকাতেই উনি বললেন, শরণাগতি, যা আপনি বারবার আমাদের শেখাতে চেয়েছেন আর আমরা উপেক্ষা করেছি, ওরই অভাব। কেউ কি মাধ্যম ছাড়া নিজে বোঝে সে কেমন দেখতে? দেহের রূপ, রোগ ব্যাধি, দেহের অন্ত্রতন্ত্র সবই নিজের নজরের বাইরে। আমরা বোকার মতো নিজেদের উন্নতি নিজেরা দেখতে চেয়েছি অহোরাত্র, আর তারই জন্য এত প্রমাদ। গুরুদেব বলেন, শোনো বাবা, তোমরা যে যেমন সাধন করেছ সে তেমন সঞ্চয়ও করেছ। এবার স্থানর মতো অপেক্ষা করো, নয়তো বৈদ্যের শরণাপন্ন হও। ধীরে ধীরে আপনার প্রকাশ ঠিক টের পাবে। মানুষই জানিয়ে দেবে তুমি কোথায় কত দূর এগিয়েছ।
যা করবে এক মনে, আনন্দের সাথে। কাল ও পরিবেশকে সহ্য করে যাও। ওই ধ্যান, ওই হলেই সব হলো। পিছনের পথ, সকলের মত আর নিজের অহমিকাকে দেখো না। এবার ধ্যান কি বুঝলে তোমরা?